আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল রিদি নামের এক কিশোরী। বিগত সরকারের সময়ে গুম হওয়া এক বাবার মেয়ে। নিজের দীর্ঘদিনের চাপা কষ্ট আর যন্ত্রণার কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেনি সে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এক এক করে উঠে আসছিল গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর না বলা গল্প। কেউ বলছিলেন বাবাকে হারানোর কথা, কেউ বলছিলেন সন্তানের খোঁজ না পাওয়ার অসহনীয় যন্ত্রণা। সামনের সারিতে বসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আর পোডিয়ামে দাঁড়িয়ে কাপা কণ্ঠে নিজেদের জীবনের সবচেয়ে বড় শূন্যতার কথা বলছিলেন গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও স্বজনরা। 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম করা হয় সোহেল হোসেনকে। তার মেয়ে সাফা হোসেন বলেন, বাবার ছবিটা হাতে নিয়ে তিনি কত জায়গায় গেছেন, কিন্তু কোথাও তার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। এক যুগেরও বেশি সময় ধরে বাবার অপেক্ষায় রয়েছেন তিনি। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। তার চোখের পানি আর কাপা কণ্ঠ নীরব করে দেয় পুরো হল রুম। একই বছরের 4 ডিসেম্বর বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় কায়সার হোসেনকে। তার মেয়ে লামিয়া আক্তার মিম বলেন, তিনি যদি জানতেন তার বাবাকে আর কোনোদিন দেখতে পাবেন না, তাহলে সেদিন শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে রাখতেন তিনি। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। সন্তানহারা মায়েরা জানাচ্ছিলেন কত বছর ধরে তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি নেই, কোথায় হারিয়ে গেছে তাদের আদরের মানুষ। স্বজনদের এসব আর্তনাদ ছুঁয়ে যায় মঞ্চে বসে থাকা তারেক রহমানকেও। তিনিও পারেননি চোখের পানি ধরে রাখতে। সভাস্থলেই তাকে কাঁদতে দেখা যায়। একটি সভা, কিছু কথা আর অসংখ্য প্রশ্ন। এই সন্তানগুলো কি কোনোদিনই তাদের বাবার হাত ধরতে পারবে? এই মায়েরা কি জানতে পারবে তাদের সন্তান বেঁচে আছে নাকি নেই? 16 সালের 10ই জুলাই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মারা হয় আমার। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।